নিয়ে বিবেচনা করা এ দায়িত্ব আমাদের প্রতিটা বাংলাদেশের মানুষের আছে না নাই? এই লোক বলব পাঁচই আগস্ট বাংলাদেশকে তৈরি করা, সুন্দর বাংলাদেশ নির্মাণ করা একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই ক্ষেত্র যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে ভবিষ্যতের প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস করবে, তখন তারা আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদেরকে চিন্তা করবে, আমাদেরকে নিয়ে ওরা আফসোস করবে। এজন্যই আমি আমার ভাইদেরকে বলবো, 5ই আগস্টের পরে বাংলাদেশের মধ্যে আমরা আপনারা দেখেছেন 53-54 বছরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ তাদের শাসন আমরা দেখেছি। কিন্তু এই দেশের ভিতরে সরকার 93 জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে ইসলামী নীতি আদর্শের শাসন আমরা বাস্তবায়ন দেখি না। এখন বাংলাদেশের মধ্যে একটাই চাওয়া পাওয়া, তাদের আশা আকাঙ্ক্ষা যে আমরা তো বারবার 53 বছর পরীক্ষা করেছি, এবছর এই সামনের জাতীয় নির্বাচনে আমরা ইসলামী নীতি আদর্শের সরকার আমরা ক্ষমতায় যেতে চাই। সেই লক্ষ্যে আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছি যে সামনের জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে। এরপরে আমরা দেখেছেন, আমরা ঘোষণা করেছি যে যারা নাকি দেশ প্রেমিক রয়েছে তাদেরকে সহ আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই এক একাকার হয়ে, আর আমরা ভারতের দালাল হতে চাই না, আর আমরা আমেরিকার দালাল হতে চাই না। এদেশ আমার, এদেশকে সবদের দেশ তৈরি করার দায়িত্ব আমার এবং আপনার। এই লক্ষ্যকে সামনে নিয়ে আপনারা দেখেছেন যে আমরা 53 বছর জাতীয় নির্বাচন দেখেছি, কিন্তু 53 বছরে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমরা কি দেখেছি? দিনের ভোট রাতে বাক্স চলে যায়। আমরা কি দেখেছি? কালো টাকার দৌরাত্মের কারণে, বেশি সংকটের তাণ্ডবের কারণে ভালো মানুষগুলো নির্বাচিত হতে পারে নাই। আপনারা দেখেছেন এই পদ্ধতির নির্বাচনে 35-40% ভোট 100% ভোটের লোকের নেতৃত্ব দিয়ে এর দেশকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে একেবারে নিয়ে গেছে। 35-40% ভোট দিয়ে আর 60% মানুষ তাদের মতামত উপেক্ষা করে এর দেশ যদি কেউ চালাতে চায়, সেদেশ কি সুন্দর চলে? এর জন্যই আমরা ঐতিহাসিক একটা নির্বাচনী পদ্ধতি নিয়ে আসছি, যেটা নতুন আবিষ্কার করছি তাই না। এই নির্বাচন পদ্ধতি আমার দুনিয়াতে প্রায় 91টা দেশের মধ্যে এই পদ্ধতি চলছে। যেই নির্বাচনের নাম হলো পিআর পদ্ধতি নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচনটা কি? বিএনপি সালাউদ্দিন সাহেব তো বুঝেই না পিআর কাকে বলে। বলে পিআর খায় না মাথায় দেয়, পিআর খায়ও না মাথায়ও দেয় না। পিআর নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন হয়। পিআর খায় মাথায় দেয় না। পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না, এখন করে বাংলার জমিন নিষ্কাশিত করার সেই প্রিয় শয়তান তৈরি হয় না। পিআর নির্বাচনের মাধ্যমে পরে এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে সংবিধানকে নিজেদের লেখার একটা চটি বই হিসেবে ব্যবহার করে, যখন মন চায় তখনই সংবিধান পরিবর্তন করে ফেলে। কিন্তু পিআর নির্বাচনের মাধ্যমে এই সুযোগটা থাকে না। পিআর নির্বাচন যদি হয়, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে জায়গা পায়। ছোট
প্রতিনিধি কিন্তু সংসদে জায়গা পাবে।